যে গতকাল রাতে মালয়েশিয়ার কুয়ালালামপুর থেকে আমরা চীনের দালিয়ান আন্তর্জাতিক এয়ারপোর্টে এসে পৌঁছেছি। মালয়েশিয়া থেকে চীনের দালিয়ানে মাননীয় প্রধানমন্ত্রী ও তার সহধর্মিণী ডাক্তার জোবাইদা রহমানের সাথে আমরা 21 সদস্যের সংক্ষিপ্ত একটি প্রতিনিধি দল এসেছি, যেখানে মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপদেষ্টা পদমর্যাদার 8 জন রয়েছেন। এই সংক্ষিপ্ত কলেবরকে ধারণ করেই মাননীয় প্রধানমন্ত্রী বহুপাক্ষিক বিষয়ে বাংলাদেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলি নিয়ে আলোচনা করে চলেছেন। গণপ্রজাতন্ত্রী চীন সরকারের একটি উচ্চ প্রতিনিধি দল মাননীয় প্রধানমন্ত্রীকে গতকাল লাল গালিচা সংবর্ধনা দিয়ে বরণ করেন এবং মোটর শোভাযাত্রার মাধ্যমে সর্বোচ্চ গুরুত্ব প্রদান করে হোটেলে নিয়ে আসেন। আমরা দেখেছি পুরো রাস্তা জুড়েই ছিল রাষ্ট্রীয় প্রোটোকল এবং পুলিশি প্রহরা। এই সম্মাননার জন্য আমরা চীন সরকারকে ধন্যবাদ জানাই। প্রিয় সাংবাদিকবৃন্দ, আপনারা নিশ্চয়ই জানেন অত্যন্ত সফল মালয়েশিয়া সফরে মাননীয় প্রধানমন্ত্রী মাত্র কয়েকটি কর্মঘণ্টা পেলেও তার মাঝেই মালয়েশিয়ার মাননীয় প্রধানমন্ত্রী ও মহামান্য রাজাসহ গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দদের সাথে বাংলাদেশের স্বার্থ সংশ্লিষ্ট প্রায় প্রতিটি গুরুত্বপূর্ণ বিষয়ে ফলপ্রসূ আলোচনা করেছেন। সেই ধারাবাহিকতায় চীনে এসে তিনি দ্বিপাক্ষিক সম্পর্ক থেকে বর্তমানে বহুপাক্ষিক বিষয় নিয়ে উপস্থিত বৈশ্বিক নেতৃবৃন্দের সাথে আলোচনা শুরু করেছেন। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম আয়োজিত সামার দাভোস 2026 বর্তমানে চীনের দালিয়ানে এই শহরে অনুষ্ঠিত হচ্ছে। ইনোভেটিং অ্যাট স্কেল এই প্রতিপাদ্যে আয়োজিত বৈশ্বিক সম্মেলনটিতে বিশ্বের বিভিন্ন দেশ এবং অঞ্চলের প্রতিনিধি দল, আমন্ত্রিত রাষ্ট্র ও সরকার প্রধানগণ, যেভাবে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানিয়েছে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম, এবং বিভিন্ন দেশের শীর্ষ ব্যবসায়ী, প্রযুক্তি উদ্ভাবক, শিক্ষাবিদ এবং কর্পোরেট নেতারা অংশগ্রহণ করেছেন। মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের একজন সরকার প্রধান হিসেবে বাংলাদেশের বাইরে এটিই প্রথম কোনো বৈশ্বিক সম্মেলনে অংশগ্রহণ। এই সম্মেলনের মাধ্যমে তার যে মূল লক্ষ্য বাংলাদেশে অধিকতর বৈদেশিক বিনিয়োগ নিশ্চিত করা, কর্মসংস্থান সৃষ্টি করা, জলবায়ুর সহনশীলতা এবং টেকসই উন্নয়নের যে অগ্রযাত্রা রয়েছে সেটিকে আন্তর্জাতিক বিনিয়োগ এবং অংশীদারিত্বের সাথে আরও গভীরভাবে সম্পৃক্ত করা। একই সঙ্গে ব্যবসা যে সবার জন্য উন্মুক্ত, আমরা ডিরেগুলেশন করছি, ইকোনমিক লিবারালাইজেশন করছি, ফরেন ইনভেস্টমেন্ট অ্যাট্রাক্ট করছি, সেগুলোর জন্য কিন্তু বৈশ্বিক বিনিয়োগকারীদের আস্থা তৈরি করা, একটা প্রতিযোগিতামূলক পরিবেশ তৈরি করা, সেগুলো নিয়ে ধারাবাহিকভাবে আলোচনা চলছে। প্রিয় সাংবাদিকবৃন্দ, ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্ট এবং সিইও আলুইস জুইঙ্গি আজকে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে একটি সৌজন্য সাক্ষাৎ করেছেন। সেখানে বাংলাদেশের গণতান্ত্রিক সরকার কিভাবে বিনিয়োগ বৃদ্ধি করতে পারে, কিভাবে কর্মসংস্থান সৃষ্টি করতে পারে, কিভাবে দেশের মানুষের অগ্রযাত্রার পথকে আরও ধাবিত করা যায়, এগুলি নিয়ে তাদের বিশদ আলোচনা হয়েছে। এবং ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে আজকে অনেকেই বাংলাদেশ সরকারের বিভিন্ন কর্মসূচির ভূয়সী প্রশংসা করেছেন।